শ্রেয়া, আসলে বগুড়া ৬ আসনের এই উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব দুজন বগুড়ায় এসেছিলেন এবং তারা নির্বাচন এর যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে যারা ভোট গ্রহণ কর্মকর্তা আছেন তাদের প্রত্যেকের সাথে বসেছিলেন এবং তাদেরকে প্রশিক্ষণ যেমন দিয়েছেন একই সাথে তাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনাও দিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের সাথেও কিন্তু নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব কথা বলেছেন। তারা বলছেন যে যত ধরনের প্রস্তুতি আছে সাধারণ নির্বাচন যেরকম সুষ্ঠুভাবে তারা সম্পন্ন করেছেন ঠিক সেইভাবে এই উপনির্বাচনকেও সম্পন্ন করার জন্য তারা সকল ধরনের প্রস্তুতি নিয়েছেন। যদিও তিনজন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে বিএনপি এবং জামাত প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবেন এরকমটাই সাধারণ ভোটাররা মনে করছেন। যেহেতু 2 মাসের ব্যবধানে আবার একটি ভোট, সেই হিসেবে কিছুটা ভোটারদের মধ্যে অনীহা আছে ভোট কেন্দ্রে সাধারণ ভোটার যাবেন কিনা এবং প্রার্থীরা আসলে কেন্দ্রে ভোটারদেরকে নিয়ে যাওয়ার একটা চ্যালেঞ্জ থাকবে। তবে বিএনপি নেতাকর্মী এবং জামাতের নেতাকর্মীরা যারা আছেন তারা কিন্তু সাধ্যমতো প্রচারণা চালিয়েছেন। যদিও অনেক প্রার্থীকে তারা হয়তোবা তাদেরকে অনেক যারা ভোটার আছে তাদের কাছে তারা যেতেই পারেননি। তবে পাল্টা অভিযোগ আছে বিএনপি এবং জামাত প্রার্থীর মধ্যে। জামাতের প্রার্থী বেশ কিছু যারা কেন্দ্রের প্রায় 150টা কেন্দ্রের মধ্যে 13টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে তারা বিএনপি দলীয় প্রার্থী বা বিএনপি দলীয় প্রার্থীর সমর্থক। সেই হিসেবে তারা নির্বাচন কমিশনের কাছে তারা অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে 11 জন প্রিজাইডিং কর্মকর্তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই 11টি কেন্দ্রে নতুন করে প্রিজাইডিং কর্মকর্তা দেওয়া হয়েছে। ধন্যবাদ ফরহাদ আপনাকে। দর্শক, বগুড়া 6 আসন উপনির্বাচনের খবর শুনছিলাম। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।